চলো দাদা এবার আপনার যে কেন্দ্র সেখানে কি মনে হচ্ছে কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছেন? 2001 সালে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে গাইঘাট। সেদিন থেকে আমার জিত 5টা টার্মস জিতে এসেছি। এটা হচ্ছে আমার 6ষ্ঠ টার্মস, মানে আমি হাফ ডজন জিতব। এত আশাবাদী, যতগুলো নির্বাচন করেছি আমার এই নির্বাচন আমার কাছে সব থেকে সহজ ও সরল মনে হয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে বলে মানুষ উদ্গ্রীব করে রয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লড়াই, এসআইআর নিয়ে লড়াই, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে লড়াই, এই জায়গাটা মানুষ কিন্তু সেন্টিমেন্ট হয়ে আছে। কেউ আমাদের জন্য করলো না। ভোটার লিস্টে যখন নাম কেটে দেওয়া হচ্ছে আমাদের পরিকল্পনা করে, তখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা হয়ে গেছে, বড় ভূমিকা হয়ে গেছে। হাবড়ায় যখন ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে, তখন কোনো রাজনৈতিক দল ক্যাম্প করে ধরুন বিডি অফিসের পাশ থেকে চৈতন্য কলেজ, তার পাশে একটা স্থায়ী ক্যাম্প হয়েছে 2 মাস ধরে। সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বিএলএরা তারা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন রাত চলেছে। এবং শুনলে আপনার খুশি হবেন যে আমি প্রত্যেকটা দিন ক্যাম্পে গিয়ে হাজির হয়েছি। সকালবেলা 10টায় হাজির হয়েছি, সন্ধ্যাবেলা 7টার সময় বেরিয়েছি ওখান থেকে। দাদা এই এসআইআর যে এত নাম বাদ গেল, এতে কি আপনাদের কোনো সুবিধা না অসুবিধা কিছু হয় কি বুঝছেন? শুনুন, খারাপ ভালোর ব্যাপার সে তো মানুষ বোঝাবে। আপনি তো বুঝতে পারবেন 4 তারিখে বুঝতে পারবেন যে খারাপ না ভালো। আমার দেখে মনে হয়েছে মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। যে এই যে প্রতিহিংসার রাজনীতি ভারতীয় জনতা পার্টি করেছে, তার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভেতরে ভেতরে যোগাযোগ করে আরও রাজনৈতিক দল যারা রয়েছে বাংলায় একসময় ক্ষমতায় ছিল, তারা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ করে করেছে। এতে লাভবান হয়নি, এতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। দেবদাস মণ্ডল আপনার বিরুদ্ধে তীর্যক মন্তব্য করছে সব জায়গায়, আপনার কি উত্তর দেবেন? আমি আপনাকে একটা কথা বলি, আমি একটা শিক্ষিত মানুষ, আমি আইনজীবী, পেশায় আইনজীবী। আমি এসব কটু মন্তব্যের কোনো উত্তর আমি দেবো না। তবু 4 তারিখে